আজকে হচ্ছে আমাদের বাসায় কয়েকজন গেস্ট আসবে, একটু ডিমের কোরমা করে নিলাম। তো কোরমাটা হচ্ছে আমার রেডি হয়ে, অনেকে বলছেন ভাইয়া কিভাবে গাড়ি চালাতে পারে, ড্রাইভিং লাইসেন্স কে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আর হচ্ছে আজকে প্রথমেই হচ্ছে একদম বাজার টাজার গোছাচ্ছি আর কি। সকাল সকালে আরশির বাবা আরশিকে স্কুলে দেওয়ার পথে মানে দিয়ে আসার পথে একটু বাজার টাজার করে নিয়ে আসলো। আর আজকে হচ্ছে আমাদের বাসায় কয়েকজন গেস্ট আসবে। তো মোটামুটি কে আসবে না আসবে সব কিছুই ভিডিও শেষে দেখতে পাবেন। আর প্রথমে আমি হচ্ছে এই যে এখানে দেখেন প্রাণের সমুচা, তারপরে হচ্ছে এই যে প্রাণের পরোটাটা তো আমি অলরেডি আমার একটা রিলস ভিডিও দিয়েছি আমার পেজের মধ্যে, তো শেয়ার করেছি। খুবই টেস্ট ছিল, সব কিছু মিলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এটা। আর প্রাণের পরোটা দেশি, মানে প্রাণ দেখলেই মনে হয় একদম আমাদের দেশের কথা খুবই মনে পড়ে, আমি এটা বারবারই বলি। আর এখানে কিছু দুধ নিয়ে আসলো। আর হচ্ছে এখন হচ্ছে সোজা আমি রান্না বান্নাতে চলে যাব আর কি, কারণ সকাল সকালই আজকে রান্নাটা শেষ করতে হবে। তো আমি প্রথমে একটু পরোটা সেঁকে একটু খেয়ে নিব, খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নায় যাব। তো সচরাচর এত সকালবেলা ওঠাও হয় না, খাওয়া হয় না, কারণ আশিকে স্কুলে দিয়ে দেখা যায় আমার কাজ থাকলে হয় কাজ করি, না হলে হচ্ছে একটু ঘুমাই আর কি এরকম। আর এই যে প্রাণের সমুচাটা হচ্ছে আশি খুবই পছন্দ করে, তো তার জন্য সমুচা আর রোলটা হচ্ছে সবসময় আমরা আনি, আমাদের কাছেও ভালো লাগে। আর এখানেও মানে সমুচা, ভেজিটেবল সমুচা, তারপরে হচ্ছে রোল এগুলো পাওয়া যায়। বাট এখানেরগুলো ইন্ডিয়ানগুলো কেমন জানি একটু মশলাগুলো অন্য টাইপের থাকে, তার জন্য ভালো লাগে না, মানে ওই জিরা টিরা এগুলো কামড় পড়ে আর কি। আর এখানে হচ্ছে প্রথমে আমি ডিম সিদ্ধ বসাই দিলাম, কারণ হচ্ছে ডিম দিয়ে একটু কুরমা রান্না করবো, আর সাথে একটু আলু সিদ্ধ করেছি। আর এখানে হচ্ছে একটা পরোটা সেঁকে নিচ্ছি, আমি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিব, নাস্তাটা করে নিব সকাল সকালই। আর এই যে এখানে প্রথমে একদম চলে আসলাম সোজা রান্নাতে। তো রান্না হচ্ছে আজকে হচ্ছে একটু চিকেন রান্না করব। তো চিকেনটা হচ্ছে না রোস্ট না কুরমা, এরকম একটা দুই রকম ইয়েতে রান্না করব আর কি। রোস্টের যা যা মশলা আছে ওগুলো দিব, আবার একটা শানের কুরমার মশলাটা ইউজ করেছি, তার জন্য একদম কুরমাটা সাধারণত সাদা হয় আমাদের দেশে। এই যে যেমন ডিমের কুরমাটা আমি রান্না করব এখন দেখতে পাবেন, ওটা যেমন হোয়াইট হোয়াইট হয়, বাট এটা হচ্ছে শানের মশলাটা দেওয়ার কারণে একটু মানে গ্রেভিটা, মশলাটা হচ্ছে ঝোলটা পুরাটাই একদম কালারফুল হয়ে গেছে আর কি। তো শানের মশলাগুলো দেখি এরকমই হয়, মানে বিরিয়ানির মশলাটাও সেম। আমাদের যেমন দেশে বিরিয়ানি রান্না করলে যেমন একটু সাদা সাদা থাকে, বাট শানের মশলাটা দিয়ে এরকম হয় না, বাট টেস্ট অনেক হয়, অনেক ভালো হয়, খুবই মজা লাগে। আর এখানে এই যে আমি একটু ডিমের কোরমা করে নিলাম, তো কোরমাটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে রোস্টের, মানে রোস্ট বা কোরমা যেটাই বলা যায়, ঝাল ফ্রাই টাইপের একটা রান্না করলাম আর কি। মোটামুটি ঝাল দিয়ে রান্না করেছি, কারণ বাচ্চারা খাবে যেহেতু। আর এখানে হচ্ছে একটা বেগুন কেটে নিলাম, বেগুনটাকে একটু ফ্রাই করব। আর এখানে হচ্ছে 2 পিস মাছ ভেজে নিলাম। তো মাছ আর ওই যে প্রথমে আলু সিদ্ধ করলাম, ওই দুইটা একসাথে মিশিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাবো, ওই ভর্তাটা। আর আজকের এই সিম্পল খাবার দাবার, আর বেশি কিছু করিনি। তো এইবার বলছি কে আসবে। আর এখানে হচ্ছে আমি পোলাও করব, তার জন্য পোলাওটা বসাই দিলাম। আর মোটামুটি সব রান্নাবান্না শেষ। আজকে হচ্ছে মানে কাকে ইনভাইট করেছি বাসায়, তো সেটাই এখন বলবো। তো আমার একজন ফলোয়ার্স আপুরা হচ্ছে নতুন কানাডায় আসলো মাত্র, গত মাসের 25 তারিখ মনে হয় আপুরা ল্যান্ড করেছে। তো আপুরা প্রথমে একটা এয়ারবিএনবিতে ছিল, তো আপু আমাকে মেসেঞ্জারে নক করে। তো নক দেওয়ার পরে আমি আপুকে বলি যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, আমি আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করব আপনার সাথে। তো আপুর সাথে আমি কন্ট্যাক্ট করার পরে আপু বলতেছিল বাসা পাচ্ছে না, এরকম বাসার খুবই ইয়ে। তখন হচ্ছে আমি আমাদের ম্যানেজারের নাম্বার দিলাম, আমাদের বাসার যেই ম্যানেজার, ওনার নাম্বার দেওয়ার পরে ওনার সাথে কথা বলার পরে ওনারা জানতে পারলো যে এখানে বাসা খালি আছে। তো আসার পরে আপুরা লাকিলি মানে আমাদের বিল্ডিংয়ের নিচেই বাসা পেয়ে যায়। এখন হচ্ছে আপু আমাদের নেইবার হয়ে গেছে, আমাদের বিল্ডিংয়ের নিচতলায় আপু একটা ফ্ল্যাট পেয়ে গেল। তো এখানে আপু আজকে উঠলো, তো ভাবলাম যে আপুদেরকে আজকে একটু খাওয়া দাওয়া করায়, কারণ প্রথমে বাসায় উঠলে অনেক ঝামেলা থাকে, কারণ ওনারা এয়ারবিএনবিতে ছিল। এখন হচ্ছে সব কিছু ওনাদের কিনতে হবে এক এক করে, কারণ প্রথম বাসায় উঠলে কি কষ্ট এটা অবশ্যই আমরা মানে খুব জানি আর কি, খুব ভালোভাবে, কারণ এই কষ্টটা আমরাও ফেস করেছি। তো তার জন্য সিম্পলভাবে একটু আয়োজন করলাম আর কি আপুদের জন্য।
আর হচ্ছে আমি একটা কমেন্টসের অ্যান্সার দিব। অনেকে আমাকে কমেন্টস করেন এরকম, মানে কানাডাতে আমরা কিভাবে, মানে আমার হাজব্যান্ড অনেকে বলছেন ভাইয়া কিভাবে গাড়ি চালাতে পারে, ড্রাইভিং লাইসেন্স কি এত তাড়াতাড়ি পেয়ে গেছে কিনা। তো সেটা হচ্ছে, ও যেহেতু কানাডাতে, আমরা যে বিসিতে থাকি মানে ব্রিটিশ কলাম্বিয়ার রুলস হচ্ছে মানে স্টুডেন্টরা গাড়ি চালাতে পারে, যেহেতু আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসায় আসছে। ও হচ্ছে মানে 2 বছরের মতো যতদিন স্টুডেন্ট থাকে ততদিন ও গাড়ি চালাতে পারবে, কিন্তু তার মধ্যে ওকে লাইসেন্সটা নিয়ে নিলে ওর জন্যই ভালো। আর হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসে তারা হচ্ছে 3 মাসের পর্যন্ত গাড়ি চালাতে পারে। যেমন আমি আসছি ওয়ার্ক পারমিটে, তো আমি হচ্ছে 3 মাসের মতো গাড়ি চালাতে পারবো। আর আর অবশ্যই অবশ্যই কিন্তু বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিন্তু 2 বছরের মতো থাকতে হবে, তাহলেই এটা করা যাবে আর কি। তো আশা করছি সবাই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে শারমিন আপু আরশিকে নিয়ে স্কুল থেকে এসেছিল, সাথে বাবলি আপুও। তো তার জন্য আপুদেরকেও বললাম আসার জন্য, আপুদের সাথেও একটু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আমাদের আজকে দুপুরটা অনেক ভালোই কাটলো। সবাই এই হচ্ছে আমরা 4 জন নেইবার এখানে, মানে একসাথে আমরা অনেক লাকি। এই তো আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।